হ্যালো, আই এম সুস্মিতা ব্যানার্জি, একজন অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট। আজকে আমরা গ্রহর শৃঙ্খলাটাকেই আগে বাড়াচ্ছি, আর আমরা আজকে কথা বলবো কেতু গ্রহর জন্য। কেতু একটা খুবই সুন্দর গ্রহ। অনেকখানি বদনাম হয়ে আছে কেতু, কিন্তু কেতু যতটা বদনাম অতটা খারাপ না। কিন্তু কেতুর এনার্জিজ একটু ডিট্যাচমেন্ট দেয়। আমরা এই দুনিয়াতে এসেছি সব জিনিসের সাথে একটা মোহ নিয়ে। আমার মা, আমার বাবা, আমার বাচ্চা, আমার বর, আমার ওয়াইফ, এগুলো নিয়ে একটা মোহ আছে। জিনিসপত্র নিয়ে মোহ আছে, আমাদের এডুকেশন নিয়ে, আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের ইনকাম নিয়ে একটা মোহ আছে, বাড়ি নিয়ে একটা মোহ আছে। এগুলো সব কিন্তু আমাদের এই জগতে আসার জন্য হয়েছে। কিন্তু আলটিমেট ট্রুথটা কি? আলটিমেট ট্রুথ হচ্ছে এখান থেকে চলে যাওয়া, মানে এখান থেকেও একটা ডিট্যাচ হয়ে যাওয়া, এই দুনিয়া থেকেও ডিট্যাচ হয়ে যাওয়া, এটাই আমাদের আলটিমেট ট্রুথ। কিন্তু এই ফিলিংটা খালি একমাত্র প্ল্যানেট দেয়, যেটার নাম হচ্ছে কেতু। কেতু আমাদের ডিট্যাচমেন্ট এনার্জি দেয়। আমাদের যদি আমরা অনেক বেশি স্পিরিচুয়ালিটিতে চলে গেলাম, অনেক ঠাকুরের নাম নিলাম, বা কিছু না করলেও আমরা মেডিটেশন করলাম, হিল করলাম নিজেকে, একলা অন্ধকার জায়গায় চলে গেলাম, আননোন জায়গায় চলে গেলাম, আর ওখানে মেডিটেট করলাম, এগুলো কিন্তু কেতুর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসছে। কেতু কি করে? কেতু আপনাকে এই দুনিয়ার মোহ মায়া থেকে আলাদা করার চেষ্টা করে। অনেক জায়গায় দেখা গেছে কি অনেক ছেলেমেয়েরা বলে আমরা বিয়ে করবো না, আমরা একলা থাকতে চাই, আমরা লাইফে অন্য কিছু করতে চাই, আমাদের স্পিরিচুয়ালিটির দিকে ইচ্ছে, আমরা এখন গুরু ধারণ করব, আমরা গুরু সেবা করব। এগুলো কিন্তু সব স্ট্রং কেতুর লক্ষণ। ঠিক আছে, তো কেতু যারা কেতু পার্সন হয় ওরা কিন্তু খুব শান্তিপ্রিয় হয়, খুব নিজের মধ্যে স্যাটিসফাইড হয়, বেশি কারোর সাথে মোহ মায়া দেখায় না। আপনি অনেক সময় ভাববেন কি আমার বাচ্চা বা আমার মেয়ে বা আমার হাজবেন্ড একদম ডিট্যাচড, তো কিন্তু ওরা কিন্তু নিজের লাইফে হ্যাপি, ওরা কিন্তু নিজের মধ্যেই হ্যাপি, ওরা কিন্তু কেতু এনার্জি। তো কিন্তু ছোট ছোট জায়গায় কেতু একটু প্রবলেমও আনে। কেন কি অনেক সময় দেখা গেছে যদি আপনার চার্টে চাকরি ক্ষেত্রে আছে, বা প্রেমের ক্ষেত্রে আছে, বা স্পাউস হাউসের ক্ষেত্রে আছে, সবসময় না, কিন্তু কখনো কখনো একটা ডিট্যাচমেন্ট ফিলিং আনে। কিন্তু এটাও সব চার্টটা পুরো পরেই আমরা বলতে পারি, অর্ধেক ধুরা মানে আমরা বলাতে কোনো ভালো জিনিস না। সো উই ক্যান নট স্পিক লাইক দিস কি কেতু যদি এখানে আছে তো খারাপই হবে। এটাকে পুরো চার্ট রিডিং করার পরেই আমরা জানতে পারি। তো যাই হোক, অনেক সময় ম্যারেজ নিয়েও আমাদের একটুখানি ডিট্যাচমেন্ট ফিলিং কেতুর জন্য হয়, বা আমাদের অনেক সময় ফ্যামিলি থেকে ডিট্যাচ হয়ে যায়। অনেক বাচ্চারা দেখবে কি বাড়ি থেকে চলে যায়, তারপর ফেরত আসে না, বা অনেক জনরা চাকরি নিয়ে চলে যায় বাড়ি থেকে, তারপর আর আসে না। কখনো কখনো অনেক অকেশনালি আসে, ডাকার পরে আসে। এরা সবাই কেতু এনার্জিস। ঠিক আছে, তো যে যাই হোক আমাদের চার্টে ওটার যদি আমরা একটু এক্সপ্লেনেশন কোনো ভালো অ্যাস্ট্রোলজার থেকে দেখিয়ে করি তাহলে ওটা বেশি ভালো হয়। যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান তো আমার নাম্বার এখানে নিচে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কোয়েশ্চেন্স এর কোয়ারিজ এর আনসার করার চেষ্টা করব। তো এখন চলে আসছি আজকে রাশিফলের দিকে। প্রথম আমরা দেখছি কোন রাশিগুলো খুব ভালো দেবে আজকে। আজকে ক্যান্সার, স্যাজিটেরিয়াস, লিব্রা আর এরিজ, এদের জন্য খুবই ভালো দিন, সব দিকেই ভালো যাবে। ছোটখাটো ওপর নিচের সাথে কিন্তু ম্যাক্সিমাম জিনিসে আপনারা সাকসেস পাবেন আজকে। তারপর চলে আসছে যাদের দিনটা অ্যাভারেজ যাবে, ওরা হচ্ছে পাইসেস, স্করপিও, দেন অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকন। এদের একটু দিনটা অ্যাভারেজ আজকে, আর সাথে টরাস, এদের একটু দিনটা অ্যাভারেজ যাবে। যে মধ্যে পাইসেসদের সাথে একটুখানি লাইফ অ্যাফেয়ার আর হেলথ নিয়ে একটু ঝামেলা হতে পারে, ওরা একটু অসত্য গাছে একটু জল দিতে পারেন। আর টরাসদের জন্য একটু অকুপেশন নিয়ে প্রবলেম হতে পারে। অমনি স্করপিওদের জন্য একটুখানি
লাভ রিলেশনশিপ আর ম্যারেজ রিলেশনশিপের সাথে একটু প্রবলেম হতে পারে। তারপর যদি আমি যাই এর সাথে একটুখানি হেলথ আর ওয়েলথ দুটো নিয়েই প্রবলেম হতে পারে। নাও আমরা চলে যাচ্ছি যাদের একটুখানি বাকিদের থেকে একটুখানি বিলো অ্যাভারেজ যাবে দিনটা, ওরা হচ্ছে ভার্গো, লিও অ্যান্ড জেমিনাই। এদের ভার্গোদের একটু হেলথ নিয়ে সমস্যা থাকবে আজকে, আর চাকরি বা অকুপেশন যেটাই আপনি করেন ওটাতে একটুখানি সমস্যা থাকতে পারে। লিও আর জেমিনাইরা অ্যাভারেজ যাবে, জেমিনাইদের প্রেম প্রসঙ্গতে একটু প্রবলেম আসতে পারে ম্যারিড লাইফেও। তো একটু গ্রিন পড়বেন, একটু গ্রিন খাবেন, একটু গ্রিন ডোনেট করবেন, এইসব করলে আপনাদের একটুখানি ভালো হবে। আর এর সাথেই আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল, তখন অবধি নমস্কার।